আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্প সরকারের দেওয়া নতুন শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র সফর অন্তত ইতিবাচক প্রভাব ফেলবে এই দুই দেশের বাণিজ্যে। দেশের সাথে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ এটাকে ইতিবাচকভাবে দেখছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বড় দেশের সাথে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। তিনি আরও বলেন, 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ডক্টর সালেউদ্দিন আরও বলেন, আইএমএফ এর কাছ থেকে 1.2 বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। তাদের দেওয়া চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসাথে ছাড়ের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা, কারণ আফটার ইউএস গভর্নমেন্ট সে যাই করে আমরা বলি না খারাপ করে। বাংলাদেশের আমাদের সেগুলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছু রাজি, এটা না বলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কমের পারে। 2027 সালের জুন মাসের মধ্যে শুল্ক কর সংক্রান্ত সব ধরনের কর অব্যাহতি যৌক্তিক হারে কমিয়ে আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় লক্ষ্য ঠিক করা হয়েছে। কর অব্যাহতি তুলে দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে। চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মধ্য ও দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল নামে 10 বছর একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। প্রতি অর্থ বছরে এনবিআরকে প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো কর ছাড় দিতে হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, এই কর ছাড় না দিলে সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে আরও বেশি খরচ করতে পারবে। দীর্ঘ সময় ধরে প্রজ্ঞাপনের মাধ্যমে দেয়া কর অব্যাহতি থাকছে না বলে মন্তব্য তাদের। কর অব্যাহতি কমানোর বিষয়ে আগামী 2 বছরে 5 ধরনের কার্যক্রম নেওয়ার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। মোবাইল নাম্বার পোর্টেবিলিটি এমএনপি সেবা সহজলভ্য করে গ্রাহক সেবা বৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়াতে সিমের ওপর থেকে কর প্রত্যাহার ও এমএনপি নম্বরে মাস্কিং সুবিধা চালুর দাবি জানিয়েছে এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ান। বক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরদের সমান লাইসেন্স ফি নিয়ে সেবা দেওয়ায় অনুমতি দিলেও লাইসেন্সের শর্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে এই সেবার প্রসারে বিদ্যমান বাধাগুলো করতে হবে। সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্স টেলিকম এবং টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরবি আয়োজিত এমএনপি সেবায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালায় এমন আহ্বান জানানো হয়েছে, যে কারণে সরকার হারাচ্ছে রাজস্ব আর গ্রাহক সেবা থেকে যাচ্ছে পরাধীন। বঙ্গোপসাগরে একের পর এক জাহাজ ডুবির ঘটনায় দুশ্চিন্তা আমদানিকারকরা। বন্দর চ্যানেলে এখনো ডুবে আছে 21টি জাহাজ। আরও কয়েকটা জাহাজ উদ্ধার হলেও এই 21টি জাহাজে নেই কোনো হদিস। দীর্ঘদিন ধরে ডুবে থাকায় জাহাজগুলো উদ্ধার না হয় এবং সাগরে বয়াবাতি না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জাহাজ ক্যাপ্টেন সহ সংশ্লিষ্টরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বঙ্গোপসাগরে একের পর এক জাহাজ ডুবির ঘটনা যেন থামছে না। চট্টগ্রাম বন্দরের বহিনগরে 24টি জাহাজ ডুবে গেলেও এর মধ্যে 21টি জাহাজ এখনো পানির নিচে যুগের পর যুগ। তবে কর্ণফুলী থেকে কয়েকটা পুরনো ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারক ও জাহাজ ক্যাপ্টেন সহ সংশ্লিষ্টদের অভিযোগ, সাগরের ডুবন্ত জাহাজ উদ্ধারে বন্দর কর্তৃপক্ষের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। এমনকি নৌ চলাচলের ক্ষেত্রে বড় কোনো সংকট তৈরি না করলেও আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম বন্দরকে বিপজ্জনক বন্দর হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। এছাড়া একদিকে যেমন সাগরে দেখা যায় না বয়াবাতি, অন্যদিকে বেড়েছে জাহাজের সংখ্যা, তাই বাড়ছে দুর্ঘটনাও। আগে যেরকম নদীগুলোকে তদারকি করত, নদী খনন করত, আজকাল আর সেইভাবে খনন করা হচ্ছে না। এটা কর্তৃপক্ষকে এটার ব্যাপারে উদ্যোগ নিতে হবে, যাতে আমাদের চ্যানেলটা সবসময় ক্লিয়ার থাকে। বয়াবাতির যথেষ্ট সংকট আছে, বয়াবাতি ঠিকমতো দিচ্ছে না, আর কিছু দক্ষ লোকেরও অভাব আছে। সেই চ্যানেলকে যদি সক্রিয় রাখতে হয়, তাহলে অবিলম্বে এই চিহ্নিত করে এই জাহাজগুলো কোথায় ডুবেছে সেগুলিকে তুলে আনতে হবে। না হলে পরে
আমাদের যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, সাগরে বন্দর সীমানার মধ্যেই 21টি জাহাজ ডুবে থাকলেও জাহাজ চলাচলে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। যেগুলো চ্যানেলের মধ্যে জাহাজ চলাচলের রাস্তার মধ্যে কিংবা জাহাজ চলাচলে কোনো রকম অসুবিধা সৃষ্টি করতে পারে, এরকম কিছু বুঝলে আমরা এগুলা সাথে সাথে রিমুভ করি। দীর্ঘদিন ধরে ডুবে থাকা এসব জাহাজ মাটির 30 থেকে 40 মিটার পর্যন্ত নিচে চলে গেছে। তাই সমুদ্রপথে দুর্ঘটনা রোধে ঘটনার সাথে সাথেই ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের দাবি আমদানিকারক ও জাহাজ সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলে যে বিরতি ফিরছে আরো খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। বাজেটের আকার বড় হলেই দেশের উন্নয়ন হয় না, দরকার সুষম বণ্টন, এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। রাজধানীতে গোল টেবিলের আলোচনায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য শিক্ষার মান সর্বনিম্ন অবস্থান করছে, আর তাই সেবার মানও নিম্নমুখী। শিশুদের অধিকার বঞ্চিত করা হচ্ছে বাজেটে। শিক্ষা খাতে বরাদ্দে অনিয়মের কথা উঠে আসে আলোচনায়। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে বাজেটে সুনির্দিষ্ট রোড ম্যাপ চান বিশিষ্টজনরা। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে নাগরিক বিকাশ ও কল্যাণ সংস্থা নাবিক আয়োজিত জনবান্ধব ভাবনা শীর্ষক এই গোলটেবিল আলোচনা। এতে উঠে আসে শিশু বান্ধব বাজেট, স্বাস্থ্য ও শিক্ষা খাত এবং তারুণ্যের বাজেটে উপেক্ষিত নানা বিষয়। বক্তারা বলেন, বাজেটে শিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে, নেই পর্যাপ্ত খেলার মাঠ, পোশাক খাতে কর্মরত প্রায় 50 লাখ নারী কর্মজীবীর সন্তানদের জন্য নেই ডে কেয়ার। দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে দেয়া বরাদ্দের যথাযথ ব্যবহার নেই বলেও অভিযোগ বক্তাদের। এটা বলছি, এটা দাবির সাথে বলছি, কারণ আমি একজন ফুললি প্র্যাকটিসিং ব্যারিস্টার ছিলাম, ভালো চেম্বার ছিল। আমার যখন দুটো সন্তান হয়, আমি এটা সবকিছু ছেড়ে দিয়েছি। কেন? আমার কোনো রিলায়েবল কেয়ার সেন্টার নেই বাংলাদেশে। এই শিশুদের জন্য 31 দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফার মধ্যে এই শিশুদের বিষয়টি উল্লেখ আছে। শিশুদের নিয়ে আমাদের নেতা তারেক রহমান তিনি কাজ করবেন। পরিবারের ভিতরে আমরা সবচেয়ে বেশি বাজেট রাখি শিশুদের জন্য, কিন্তু রাষ্ট্রের ভিতরে কেন আমরা সেই বাজেট আমরা রাখতে পারি না? মানসম্পন্ন স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য শিক্ষায় আরও অগ্রাধিকার চান বক্তারা। তবে এক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতার কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আপনারা জানেন যে সিরাপ দিয়ে ট্রিট করতে হয়, এসিবিটি করতে হয়, একটা টেস্ট আছে, ইসিজি লাগে, ইকোলাকে 6টা টেস্ট। আমাদের হিসাব হচ্ছে সরকারি হাসপাতালে করলে আমাদের 1167 টাকা। এই টেস্টগুলো যদি একটা সি গ্রেডের যদি আমরা ক্লিনিকে করি প্রাইভেটে, ওখানে প্রায় 5700 টাকা লাগে। তার মানে প্রায় 5 গুণের বেশি টাকা লাগে ওখানে। আমরা আমাদের সরকারি বাড়ানোর চেষ্টা করতেছি, বিরাট একটা অঙ্ক আমাদের টাকা ফেরত যায়। তার মানে আমরা এই টাকাটা এনজয় করতে পারতেছি না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, তা পাচ্ছি। শিক্ষা খাতের বাজেট সেশনে বরাদ্দে বৈষম্যের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় মেধার ভিত্তিতে নিয়োগ ও বিজ্ঞানসম্মত শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। আমাদের এডুকেশনের সঙ্গে সঙ্গে সায়েন্স টেকনোলজিতে আমাদেরকে প্রশিক্ষিত করা, একই সঙ্গে আমাদের সফিস্টিকেটেড আর্মামেন্টস, আমাদের মিসাইল ব্যাটারিজ, নিউক্লিয়ার অপশনের দিকে চিন্তা করতে হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কনটেক্সট বিবেচনায় যেখানে যেই দরকার সেই অনুযায়ী বরাদ্দের জায়গাটা চূড়ান্ত করা। যেমন মাস্টার প্ল্যানের বরাদ্দের জায়গাটায় একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত, তাতে হয় কি বাচ্চারা একটু খুশি হবে। আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ ও সময়োপযোগী বরাদ্দ দেওয়ার প্রস্তাব তুলে ধরেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নীতিতে শিথিলতার কথা জানিয়েছেন তিনি। এতে স্বস্তি পাচ্ছে মার্কিন গাড়ি শিল্প। গাড়ি শিল্পে শুল্কের প্রভাব কমানোর এই পদক্ষেপকে প্রশাসনের নীতিতে নমনীয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে যেসব গাড়ি বিদেশে তৈরি হচ্ছে সেগুলোর ওপর আগের মতো শুল্ক বহাল থাকবে। তবে অতিরিক্ত শুল্ক যেমন স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ক্ষেত্রে যে আরোপ করা হয়েছিল সেগুলো এক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। এখনকার মতো আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।